জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কি করছিলে? কি করছিলে এখানে? বলো কি করছিলে? কি হয়েছে? কি হয়েছে? এরকম চিৎকার করছো কেন? কি হয়েছে দেবু? কি হয়েছে আমায় বলো, কি হয়েছে? দেখুন, এই ছেলেটা আমার ঘরে ঢুকেছে। এই ছেলেটা আমার ঘরে ঢুকেছে। কেন ঢুকেছিস? কেন ঢুকেছিস বল। তুই তো গাড়ি করবেন না, ভদ্রভাবে কথা বলুন। ভদ্রভাবে কথা বলবে? আগে বলো ও যেটা বলছে সেটা ঠিক কিনা। তুমি এই ঘরে কেন ঢুকেছো বলো। কি হলো? উত্তর দিচ্ছ না কেন বলো। দাঁড়াও না তোমরা। স্বয়ম্ভু, তুমি ঘরে ঢুকেছিলে? কাউকে না জিজ্ঞেস করে তুমি এই ঘরে ঢুকেছিলে? হ্যাঁ, ঢুকেছিলাম। কেন ঢুকেছিলে? আরে চুপ করে আছো কেন? বলো, কেন ঢুকেছিলে? উত্তর দাও। কি আশ্চর্য, কথা বলছো না কেন? এই, উত্তর দিচ্ছিস না কেন? বল, বল কেন ঢুকেছিলিস বল। ভদ্রভাবে কথা বলুন। এসব বাজে কথাবার্তা বলে কোনো লাভ নেই। পুলিশ ডাকো, ডাকো পুলিশ। সব বাইরের লোক পরগাছাকে এই বাড়িতে ঢুকিয়ে এই বাড়ির পরিবেশটা নষ্ট করে দিচ্ছে কৌশিকে। এই তোলক, তোলক। গায়ে হাত দেবেন না। দাঁড়াও। ওর গায়ে কেউ হাত দেবে না। আজকে ওর বিয়ে, ও আজকে বর। কিন্তু কৌশিকী ও যেটা করেছে উইদাউট পারমিশন, ও এই ঘরে ঢুকেছে। আর কেন ঢুকেছে তার উত্তরও দিচ্ছে না। হ্যাঁ, এবার কিন্তু কৌশিকী তোমার ওকে সাপোর্ট করা উচিত নয়। একদম প্রশ্রয় দিও না ওকে। প্রশ্রয় তো দিচ্ছি না। কি ব্যাপার স্বয়ম্ভু, তুমি এই ঘরে ঢুকেছো উইদাউট পারমিশন? এত কথায় কাজটা কি? দেবু যখন বলেছে ঢুকেছে, তখন কি আমার জামাই মিথ্যা কথা বলবে? আমার মেয়ে মিথ্যা কথা বলবে? এই এই তুই কি ভাবছিস বলতো? কি ভাবছিস তুই নিজেকে? হ্যাঁ, তুই আমার মেয়েকে, জামাইকে অসম্মান করবি এই ছেলেটার সামনে, এই বাইরের ছেলেটার সামনে? এক মিনিট, এক মিনিট কাকাই, একটু একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ। এক মিনিট। স্বয়ম্ভু, তুমি উইদাউট পারমিশনে ঘরে ঢুকেছো? হ্যাঁ, ঢুকেছি। কেন ঢুকেছো? না, তুমি উইদাউট পারমিশন এই ঘরে কেন ঢুকেছো বলো, কেন ঢুকেছো? হঠাৎ এখানে ফোন করেছো কেন? সে কি, এমন একটা শুভ দিনে ফোন করব না? শুভ দিন বলতে? হ্যাঁ, জগদ্ধাত্রী, মানে ওই মেহেন্দির দিদি আর কি। সান্যাল বাড়ির আরেক মেয়ের বিয়ে হচ্ছে ওই বাড়িতে। চমৎকার খবর, তাই তো ফোন করলাম। আমি ভাবছি চলেই আসবো ওই বাড়িতে, পাত পেরে খেয়ে যাব। দিব্যা, বিনা নিমন্ত্রণে যারা খায় তাদেরকে ভিখিরি নয়তো কাঙাল বলে। এইটুকু নিশ্চয়ই তোমার জানা আছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে জানা আছে। তবে আজকে আমি যাবই, বিলিভ মি। কেন জানি না, আজকে আমার মনে হচ্ছে বড় কিছু একটা ঘটবে, আর আমিও খবর করার রসদ পেয়ে যাব। বুঝলাম না, কি বড় কিছু ঘটবে? না মানে কি ঘটবে, কি বলতে চাইছো তুমি? আমি কিচ্ছু বলতে চাইছি না। আসলে এই মুহূর্তে একটা আমার কাছে ছোট্ট খবর এলো। এটা কিন্তু খুব বড় হেডলাইন করা যেতে পারে। কিসের খবর? মানে কি হেডলাইন করা যেতে পারে, কি বলতে চাইছো তুমি? এই শোনো, তোমার সম্পর্কে আমার জাস্ট কোনো ইন্টারেস্ট নেই। ফোনটা রাখো। ফোন রেখো না, আমি একটা তোমাকে নাম বলবো। কি নাম? উর্মিলা মুখার্জি। কি তুমি? রাজনাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, উর্মিলা মুখার্জি ছেলে। এই কথাটা যদি একবারে দিব্যা সেনের কানে যায়, বুঝতে পারছো কি হবে? কি
কিচ্ছা হয়ে যাবে, একেবারে বিশ্বাস করো, একেবারে কিচ্ছা হয়ে যাবে কাকুমণি। এইভাবে তুমি কাকুমণি, এইভাবে তুমি পরিবারটাকে নষ্ট হতে দিও না প্লিজ। উর্মিলা মুখার্জি, হ্যাঁ, আমি তাহলে নিমন্ত্রণ খেতে আসছি। দিব্যা, দিব্যা তুমি এই বাড়িতে আসবে না। আমি আসবই। দিব্যা তুমি কিন্তু আমাকে ভালো করে চেনো না, আমি কিন্তু আমার পরিবারের ওপরে কোনো আঁচ আসতে দেবো না। তুমি কিন্তু আমাকে চেনো না। দাঁড়াও 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 দাঁড়াও, উর্মিলা মুখার্জির নাম নিলে তোমার পরিবারে আজ আসবে মানে? কোনো সম্পর্ক আছে নাকি? দিব্যা সেন, দিব্যা সেন তুমি এক্স্যাক্টলি কি চাও? পথে এসো কৌশিকী মুখার্জি, আমি অনেক কিছু চাই। এই নিউজটা যদি আমি হেডলাইন করি। কেন বুঝতে পারছিস না? হ্যাঁ, মামারা মেয়েকে আমি আমি কোলে করে মানুষ করেছি। আমি তো তোর মা, আমি তোর ঠাকুমা, তোর সৎ মা তোকে ঘুরেও কোনোদিন দেখেনি। এখন তুই মস্ত অফিসার হয়েছিস, তোকে নিয়ে আমি অহংকার করি, কিন্তু কাউকে না কিচ্ছু বলতে পারি না রে। তুই কি কাজ করিস আমি আর মৌমা সব জানি। আমরা এই সান্নাল বাড়ির বউরা যা করে দেখাতে পারিনি, এই বংশে তুই তা করে দেখিয়েছিস। তুই মস্ত অফিসার হয়েছিস, কিন্তু তামা তুলসী হাতে নিয়ে এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে কেউ যদি বলে তুই বিয়ে করেছিস, আমি কিছুতেই মানব না। সেটা কখনো হতে পারে না। ঠাম্মি, ঠাম্মি তুমি কি বলছো এসব? তুমি কোথাও একটা ভুল করছো ঠাম্মি। আমি কিচ্ছু ভুল করছি না। তুই সত্যি কথাটা বল, তুই বল, তুই সত্যি করে বল। হ্যাঁ, তুই বিয়ে করেছিস? এটা কোন খেলা তোর? খেলবে নাকি একটা খেলা, একটা গেম? জগদ্ধাত্রী, হ্যাঁ, একটা নকল খেলা, একটা নকল সংসার, নকল স্বামী স্ত্রী। তোমাকে নিয়ে আমি তোমার বাবার কাছে যাব, আমরা স্বামী স্ত্রী হব। শুধু তুমি আর আমি জানবো সবটা নকল, সবটা মিথ্যে। আমার অবস্থাও অনেকটা তোমার মতো। আমিও জীবনে কিচ্ছু পাইনি, ভালোবাসা পাইনি, সহানুভূতি পাইনি। আমি আমার জীবনে যা পাইনি তা তোমাকে ফিরিয়ে দেব, এটা আমার প্রমিস, জাস্ট সান্নালের প্রমিস। জগৎধাত্রী জগৎ পালন করেন, আজ থেকে না হয় তোমায় পালন করব, তোমায় পালন করব। আমি বুড়ি বলে ভাবছিস আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, আমি সব বুঝি। আমিও গোয়েন্দা, আমার রক্ত তোর শরীরে বইছে। এটা নিশ্চয়ই তোর গোয়েন্দা কাজের কোনো ব্যাপার, কি রে, তাই না? ঠাম্মি, আমাকে তুই বোঝাচ্ছিস আমার জগদ্ধাত্রী কাউকে কিচ্ছু না বলে হুট করে বিয়ে করে ফেলবে? কোন সংস্কারে তোকে আমি বড় করেছি সে কি আমি জানি না? হতে পারে তুই অনেক বড় অফিসার, বন্দুক টন্দুক নিয়ে ঘুরিস। কার বিয়ের কথা বলছিস? আমার কিছু লুকোবে না ঠাম্মি, আমি জগদ্ধাত্রী সম্বন্ধে সবকিছু জানি। ওর সমস্ত কিছু, ওর সমস্ত মার্কশিট, রেজাল্ট, ওর সমস্ত চিঠিপত্র সবকিছু আমি জানি ঠাম্মি। সবকিছু আমার কাছে রয়েছে, আমি ওগুলো লুকিয়ে রেখেছি। ঠাম্মি, ঠাম্মি, ওকে আমি নিজের দিদি বলেই ভাবি, আমি ওকে ভালোবাসি ঠাম্মি। প্লিজ ঠাম্মি, তুমি আমাকে কিছু লুকিও না ঠাম্মি, বলো আমাকে। ঠাম্মি, ঠাম্মি আমাকে বলো ঠাম্মি, ওর বিয়ে হয়নি? মোমা যেতে দে প্লিজ ঠাম্মি, প্লিজ ঠাম্মি, তুমি আমাকে বলো, তুমি কেন বিয়ের কথা বললে? কার বিয়ে হয়নি? আমাকে যেতে দে মৌমা। তার মানে জগদ্ধাত্রী আর স্বয়ংভূতা বিবাহিত নয়? ঠিক করে কথা বল মৌমা। ঠিক করেই কথা বলছি ঠাম্মি। ও যদি এটা করে থাকে তাহলে ও অন্যায় করেছে।
এইভাবে বংশের মুখ পোড়াবে? আর ওর যদি বিয়ে নাই হয়ে থাকে তাহলে একসাথে কেন রয়েছে? লিভিং করছে, মেহেন্দির শ্বশুর বাড়িতে লিভিং করছে। এটা কি অসভ্যতা ঠাম্মি? না ঠাম্মি, খেয়েছি কেন? আর কিছু খাস না আজকে? কেন? বললাম তো খাস না। মা খেতে বারণ কেন করছেন? আজকে উপোস যাওয়াটাই ভালো। কিসের জন্য উপোস যাবে? বুঝতে পারছি না, কেন উপোস যাবে? আজকে ওর বড় মেয়ের বিয়ে। বড় মেয়ে মানে জগদ্ধাত্রী? হ্যাঁ, জগদ্ধাত্রী ওর মেয়ে নয়। না দাঁড়াও, আমাদের কাছে ও মরে গেছে আর আমার মেজো মেয়েটা এখনো এই ঘরে পড়ে আছে। তার দায় তো ওর নয়। হ্যাঁ, ও বরের সঙ্গে ঝগড়া করেছে, পরিবারের লোকের সঙ্গে অসভ্যতা করেছে, তার দায় তো ওকে নিতেই হবে, তার জন্য তোকে ভুগতে হবেই। কি গো, তো তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু কেন বলছো না? দাঁড়া মা, মা প্লিজ এসব কথা আর বলো না, নিজেদের মধ্যে এভাবে আর ঝগড়াঝাটি করো না। তবে এটা ঠিক, ওই বাড়িতে জগদ্ধাত্রীর উপস্থিতি মেহেন্দিকে খুব অসুবিধায় ফেলেছে। ও অসুবিধায় ফেলেছে? হ্যাঁ। তা বেশ তো, ওকে তুই নিয়ে আয়। কোথায় নিয়ে আসবো? কেন, বাড়িতে? বাহ, তুই তো বলেছিলিস যে মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে আসবি। কিচ্ছু বোঝাবার দরকার নেই। বললাম না অমৃত এই পরিবারের জন্য। বৌমা চুপ করো একদম, সব সময় এক কথা বলো না। ও কেন মরবে? হ্যাঁ, মরবে ওর 70। ও বাঁচবে, খুব ভালো করে বাঁচবে, ও দীর্ঘায়ু হবে। নে তুই কথা বল, নে। হ্যালো বাবা। আজ তোর বিয়ে? হ্যাঁ বাবা। তোর এইভাবে বিয়ে হচ্ছে কেন? তোর তো মন্দিরে গিয়ে বিয়ে হয়েছে। সামাজিকভাবে হয়নি, তাই বড়দি বললেন। আমি বুঝতে পারছি না, ওই কৌশিকী মুখার্জি তোদের সব, আমরা কেউ নই। হ্যাঁ, ও কি দুই বাড়ির অভিভাবক হয়ে গেছে? তোর বাবা এখনো বেঁচে আছে, তুই আমাকে একবার বলতে পারলি না? আমি এই বাড়িতে আয়োজন করতাম, আয়োজনটা নিতান্ত কম হতো না। হ্যাঁ, আমরা ওই বাড়ির মতো অত ধনী নই, কিন্তু আমারও কম নেই। বাবা ভুল করছো তুমি। কিচ্ছু ভুল করছি না, সব বুঝি মা, সব বুঝি। তোকে ঝগড়া করতে বলিনি, ফোনটা দে। জগদ্ধাত্রী, তোর বাবা আসছে, তোর বাবা আসছে, তোর বাবা কন্যাদান করতে, কন্যাদান করতে। তোর বাবা আসছে, তোর বাবা আসছে কন্যাদান করতে। বাবা আসছে কন্যাদান করতে? সর্বনাশ করেছে, এ তো হিতে বিপরীত হবে। তুমি যাবে না ওখানে মা, আমার হাজবেন্ড ওখানে যাবে না। যাবে, 100 বার যাবে। ও ওখানে যাবে, বিয়ে হবে, কাল সকালে মেয়ে বিদায়ের পর এখানে এসে থাকবে। কোনো ঘর জামাই এই বাড়িতে থাকবে না। আমি কাউকে খাওয়াতে পারবো না, দরকার হলে আমি বিষ খাইয়ে দেবো, কিন্তু কোনো খাবার ওদের মুখে তুলে দেবো না। কেউ এই বাড়িতে থাকবে না। বৌমা চুপ করো। কি হচ্ছে কি শকুন্তলা? হ্যাঁ, এসব কথা থাক, এসব আলোচনা করো না। আমি একবার ওখানে যাব, আমার যাওয়া উচিত। আমি কিন্তু ওখানে যাব না। ঠিক আছে, তুমি যেও না, কিন্তু আমি যাব। জগদ্ধাত্রীর বিয়ে খেতে? হ্যাঁ। তা তোমার সম্মানহানি হবে না মামু? কিসের সম্মানহানি? এই যে এই বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে অন্যত্র, তার বাপ মা তাকে জলে ফেলে দিয়েছে নাকি? হ্যাঁ দেখো, এইটুকু মেয়ে বোঝে, অথচ তুমি বুঝছো না। থাক, চল আমার সঙ্গে চল।
ওখানে না গেলে দেখতে খারাপ লাগবে। আমি ওখানে যাব না, ওখানে সার্কাস হবে। হ্যাঁ, তোকে যেতে হবে, যেতে হবে। আর জগদ্ধাত্রী সকলের সামনে অপরাধীকে তুলে আনবে। আমি এবারে বড় ছেলে, তোকে বলছি রাজু, একটা মেয়ে বাড়িতে সকলের সামনে দাঁড়িয়ে বলছে যে তার স্বামীকে হত্যা করার চেষ্টা হয়েছে, খুন করার চেষ্টা হয়েছে। এরকম কথা আমি এই পরিবারে কখনো শুনিনি। ও মিথ্যে বলছে, মিথ্যে বলছে। ও এই পরিবারটাকে নষ্ট করতে চাইছে। কেন নষ্ট করবে দাদা? কেন নষ্ট করবে বল? অনেক প্রশ্নের জবাব আমি পাচ্ছি না। স্বয়ম্ভু কেন এই বাড়িতে পড়ে আছে? কেন তুই ওকে বার করে দিতে পারছিস না? কেন কৌশিকী ওকে বার করে দিচ্ছে না? কেন স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে নিয়ে বাপের বাড়িতে যাচ্ছে না? কেন ওর নিজের বাড়িতে যাচ্ছে না? তার বাবা তো জীবিত শুনলাম। আমি জানি তুমি কে, তুমিও জানো আমি কে। আমি মুখ খুলিনি কারোর কাছে যে তুমি কে, আর তুমিও মুখ খুলোনি কারোর কাছে যে আমি কে। কিন্তু যদি এখন মুখ খুলতে হয় তাহলে কিন্তু কেচ্চা কাহিনী হয়ে যাবে, স্ক্যান্ডাল হয়ে যাবে, তোমারও কিন্তু বদনাম হয়ে যাবে। আমার স্ত্রীর সঙ্গে আমার দূরত্ব অনেক বেড়ে যাবে। হ্যাঁ, আমি জানি আমাদের সম্পর্কটা হয়তো টিকবে না, কিন্তু তবুও বলে দিচ্ছি, ওই বিয়ের সময় তুমি যেটা করার চেষ্টা করছো সেটা করো না, যেটা ঘটানোর চেষ্টা করছো সেটা ঘটিও না। আমি তোমাকে ওয়ার্ন করলাম জগদ্ধাত্রী। ভেবো না বিয়ের বেনারসি পরে কোণে সেজে দাঁড়িয়ে আছি বলে আমি নেহাতি একজন লজ্জাবতী নারী। এখানে দাঁড়িয়ে চিৎকার করলে আমি কিন্তু তোমাকে উল্টে মারতেও পারি। উৎসব, এই মুহূর্তে মুখার্জিদের এরিয়াতে রয়েছে। পান থেকে চুন খসলে টের পাবো না? তাহলে কি এটাও টের পেয়েছেন যে স্বয়ংভূকে কে মারতে চেয়েছিল, আর তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন? তাহলে কি ধরেই নেওয়া যায় সে এই পরিবারের কেউ? দেবী জগদ্ধাত্রী হলে তাহলে তো বেদিতে বসিয়ে পুজো করতাম। আর এই মানবী জগদ্ধাত্রী তো শ্যান্নাল পরিবারের সাধারণ একটা মেয়ে। কিন্তু না তুমি দেবী, না তুমি সাধারণ মেয়ে। মাঝখানে ত্রিশঙ্কু হয়ে ঝুলে আছো, সেটাকে আমি ধরতে পারছি না। চেষ্টা করবেন না ধরতে,
পারবেন না। সুবিধা নেই। বাই দ্য ওয়ে, তোমাকে একটু টেন্সড লাগছে, নার্ভাস নাকি? না, আমি নার্ভাস হই না। তাই নাকি? হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে স্নায়ুর ওপর চাপ নেওয়ার অভ্যেস আমার আছে। বেশ, তাহলে পিড়িটা আনতে বলি। বাইরে সবাই অপেক্ষা করছে তোমার বিয়ে দেখার জন্য। বাড়িতে কিন্তু অনেক গেস্ট আছে। আর আমি যে আপনাকে বলেছিলাম বড় স্ক্রিনে আমার বিয়েটা দেখানোর জন্য। তোমার হঠাৎ এই অদ্ভুত খেয়ালটা কেন হলো আমি জানি না, তবে তোমার অনুরোধ রাখতে আমি বড় স্ক্রিনের ব্যবস্থা করেছি। তোমার বিয়েটা লাইভ দেখানো হবে। জগদ্ধাত্রী, ফাইনালি তুমি বিয়েটা করতে পারবে? পৃথিবী আলোকময়, মন্ত্রচারণে শঙ্খধ্বনিতে করি তোমায় আহ্বান। তমসোমা জ্যোতির্গময়, পৃথিবী আলোকময়, মন্ত্রচারণে শঙ্খধ্বনিতে করি তোমায় আহ্বান। মাগো তোমার আশিসে করুণায় এ জীবন মঙ্গলময়, তবু চরণে যেন ঠাঁই হয়। এবার শুভ দৃষ্টি। কবে থেকে বলে যাচ্ছি, কবে থেকে প্রপোজ করে যাচ্ছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমার একমাত্র প্রেমিক। বহু জন্ম ধরে আমি তোমাকে ভালোবেসে এসেছি, আর প্রত্যেক জন্মে আমি তোমাকে এইভাবেই গোলাপ দিয়ে এসেছি। ও চোখ মারলো না? can't believe this. পুনে বিয়ের পিড়িতে বসে চুপ পড়ল। এবার মালা বদল। না না ধরি, এরা দেবুদার বাপের বাড়ির লোক। বাজে বাজে কথা বলবে না। স্বাদ তো মিটিয়ে নিয়েছো, এত ধুমধাম করে বিয়ে তো উৎসবেরও হয়নি, তাই না? উৎসব যা বলেছো, ফোকটে বিয়ে হচ্ছে, ফোকটে। গণবিবাহ শুনেছি, কিন্তু এরকম অদ্ভুত বিয়ে দেখিনি। নিখরচায় বিয়ে, অন্যের বাড়িতে ঢুকে পাত্রকে নিয়ে সেখানে বিয়ের অনুষ্ঠান, এত আয়োজন, আবার স্ক্রিন। দেখুন, আপনার বিয়ে দেখানো হচ্ছে। দেখুন দেখুন দেখুন, কি হলো? স্ক্রিনের পাওয়ার অফ হয়ে গেল না?
কি হলো? দেখাও বিয়ের অনুষ্ঠান দেখাও। জগদ্ধাত্রী সান্যালের বিয়ে? উপস্থিত সকল নিমন্ত্রিতদের আমি প্রণাম জানাই। এখন এই স্ক্রিনে বিয়ে দেখানো হবে না, এখন এখানে কিছু ছোট ছোট ক্লিপিংস আসবে। এসব কি হচ্ছে? কি করতে চাইছো? কিসের ক্লিপিংস আসবে? বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে, লগ্ন পেরিয়ে যাচ্ছে। তোমরা তাড়াতাড়ি বিয়ে করে এখান থেকে চলে যাও জগদ্ধাত্রী। তোমার তোমার বাবা এসেছেন, তোমার বোনেরা এসেছেন। এই তুই চল এখান থেকে। অনেক হচ্ছে, চল এখান থেকে। তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেল। আমি গাড়ি এনেছি, আমার সঙ্গে যাবি। এবার থেকে মেয়ে জামাই আমার বাড়িতেই থাকবে। দাঁড়া বাবা, কে কোথায় থাকবে সেটা তো পরমেশ্বরই জানেন। তুমি কি বলতে চাইছো জগদ্ধাত্রী? পরমেশ্বর জানেন মানে? তুমি কি এখানে আবার নতুন করে সিন ক্রিয়েট করতে চাইছো নাকি? ওরফে বাঁকাকে, কারণ এই বাঁকার সাথে উৎসবের ভালো পরিচয়। আর এই বাঁকা হলো আন্ডারওয়ার্ল্ডের লোক। আন্ডারওয়ার্ল্ডে ওর ওঠা বসা আছে। উৎসব বাদল কাঁঠাল ওরফে বাঁকাকে টাকাটা দেয় এবং দেবুদার সাথে কথা বলিয়ে দেয়। বাড়ি সোনার টুকরো জামাই বাঁকাকে বুঝিয়ে দেয় পান্না সাপুইয়ের ব্যবস্থা করতে। পান্না সাপুইকে সরিয়ে দিতে। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছে কৌশিক। কৌশিক মিথ্যা কথা বলছে। প্রীতি, বাবা বাবা ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলছে। আপনি কে? এখান থেকে এক পাও নড়ার চেষ্টা করবেন না। যতক্ষণ না সবকিছু শেষ হচ্ছে এখান থেকে বেরোবার চেষ্টা করবেন না। বাবা এরা কারা? আপনার কারা? বাপেরও বাপ। আমার মনে হচ্ছে সবাই এসে গেছে। সবাই এসে গেছে মানে? আর কার আসার বাকি ছিল? নন্দিদা, দরজাটা আটকে দাও। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার পান্না সাপুইকে মারার চেষ্টা করা হয়। কিন্তু এখানে একটা না 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 না, আমি বুঝতে পারছি না তাতে করে তুমি কি প্রমাণ করতে চাইছো? এসব কথা উঠছে কেন? স্বয়ম্ভুকে কে মারতে গেছিল? এবার তো এই ফুটেজটা আমাকে দিন কৌশিকী মুখার্জি। ম্যাডাম, ওই 1.5 মিনিটের ফুটেজটা আমাকে দিন প্লিজ।
আমি আপনাকে অনুরোধ করছি বড়দি, প্লিজ ওই ফুটেজটা আমাকে দিন। আমি হাত জোর করছি বড়দি, ওই ফুটেজটা আমাকে দিন। আপনিও তো একজন সৎ মানুষ, নিজের চেষ্টায় এত বড় সাম্রাজ্য চালাচ্ছেন। প্রত্যেকটা মহিলার কাছে আপনি একটা এক্সাম্পল। প্রত্যেকটা মহিলা আপনাকে অনুসরণ করে, আপনার মতো হতে চায়। আপনি একজন সফল নারী। আপনি লুকাবেন না বর্তি, আপনাকে মানায় না। আর আপনিই তো বলেছিলেন আমি খানিকটা আপনার মতো। এই নারীর সম্মান রক্ষা করুন প্লিজ বর্তি, ওই ফুটেজটা আমাকে দিন প্লিজ, প্লিজ বর্তি। আপনিও তো একজন সৎ মানুষ, নিজের চেষ্টায় এত বড় সাম্রাজ্য চালাচ্ছেন। প্রত্যেকটা মহিলার কাছে আপনি একটা এক্সাম্পল। আপনি একজন সফল নারী। আপনি লুকাবেন না বর্তি, আর আপনিই তো বলেছিলেন আমি খানিকটা আপনার মতো। এই নারীর সম্মান রক্ষা করুন। সানভি, আমার ব্যাগটা নিয়ে আয়। আপনি একজন সফল নারী। আপনি লুকাবেন না বর্তি, আর আপনিই তো বলেছিলেন আমি খানিকটা আপনার মতো। এই নারীর সম্মান রক্ষা করুন। এখন আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, বাইরে পুলিশের লোক অপেক্ষা করছে। আপনারা কারা? কারা জেনে লাভ নেই। দেবুবাবু, আপাতত আপনি কাস্টাডিতে যাচ্ছেন। চলুন চলুন। এক মিনিট, একটু অপেক্ষা করতে হবে। একটু সময় পাওয়া যাবে? কেন? বিয়েটা আগে শেষ হোক। এখনো তো রহস্যের শুধুমাত্র অর্ধেক জট খুলেছে, বাকি অর্ধেকটা খোলা এখনো বাকি আছে। অর্ধেক জট খুলেছে জগদ্ধাত্রী, আর বাকি রহস্যের জট খুলবে এই কৌশিকী মুখার্জি। পুরোহিত মশাই, বিয়েটা চালু করুন। আমি একটা কথা বলতে চাই। একটা জিনিস আমি বুঝতে পারছি না, এতগুলো ক্যাশ টাকা কে দিল? এই যে রাজনাথ মুখার্জির অ্যাকাউন্ট থেকে দেবুর কাছে এসছে টাকাটা, রাজনাথ মুখার্জি দিয়েছেন, জেনে শুনে দিয়েছেন। তাহলে কি রাজনাথ মুখার্জির কোনো উদ্দেশ্য ছিল স্বয়ম্ভুকে মেরে ফেলা? নাকি অন্য কারোর? ব্যাপারটা ক্লিয়ার হলো না। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছো। আমিও দেখলাম জগদ্ধাত্রী খুব সুচতুরভাবে এই প্রসঙ্গটা এড়িয়ে গেল। না, টাকাটা কে দিয়েছে আর কি উদ্দেশ্যে দিয়েছে? যদি রাজনাথ মুখার্জি দিয়ে থাকে তাহলে তার উদ্দেশ্যটা কি? কিন্তু স্বয়ম্ভুকে মারার জন্য এত আয়োজন কিসের? ওকে
ছোটবেলায় আপনি আমার নাম রেখেছিলেন সূর্যনাথ। কে তুমি? রাজনাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, রাজনাথ মুখার্জি, উর্মিলা মুখার্জির ছেলে মুখার্জি। পালনকারিণী মাদু চোখে ভরা হয়, মঙ্গল দ্বীপে আধার আলোময়। পালনকারিণী মাদু চোখে ভরা হয়, মঙ্গল দ্বীপে আধার আলোময়। সিংহবাহিনী মাগো রুদ্র রূপে জাগো, দূর করো যত পাপ মা। মাগো তোমার আশিসে করুণায় এ জীবন তবু চরণে যেন ঠাঁই হয়। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী। এবার সিঁদুর দান। আর আজকে তো সিঁদুর পরাবেই। সেটাই তো চ্যালেঞ্জ। মানে কৌশিকী মুখার্জির সাথে জগদ্ধাত্রী সান্যালের চ্যালেঞ্জ। আজকে কে জিতবে, কৌশিকী মুখার্জি নাকি জগদ্ধাত্রী সান্যাল? আমিও সংসার করেছি, স্বামী স্ত্রীর সম্পর্কের কেমিস্ট্রিটা আমি খুব ভালো করে জানি। সো আজকে বিয়ের মণ্ডপে তোমার এই নকল বউয়ের মুখোশটা তুলে যাবে, আর তখনই তুমি পালাতে বাধ্য হবে। একটা খারাপ খবর আছে। কি? দিব্যা সেন আর শৈরেন্দ্রী এখানে ছিল, আর এটা শৈরেন্দ্রীর মাস্টার প্ল্যান দিব্যা সেনকে এখানে আনা। মানে ওর উদ্দেশ্য কি? কিচ্ছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না মানেটা কি? মানে ওরা কি চায় বলতো? কি প্রবলেম ওদের? আর তাছাড়া শৈলেন্দ্রী তো আমাদের কোম্পানির স্টাফ না। বর্দি, শৈরেন্দ্রী আমাদের কোম্পানি রিজাইন করেছে। কে বললো তোকে? ড্যাড বলেছে আজ সকালেই। আর খারাপ খবরটা কি, কাল সকালবেলা এই ঘটনাটা হেডলাইন হবে, একটা কেচ্ছা হবে এটা নিয়ে, সিরিজ তৈরি করা হবে, এটা প্রতিবেদন করা হবে। আর তখন কি হবে? কি হবে ভারতী? হ্যাঁ, এই মুখার্জি পরিবার, তার মান, তার ঐতিহ্য, তার সম্মান কি হবে ভারতী? দাঁড়া, হ্যালো হ্যালো ভাস্কর, ম্যাডাম বলছি। শোনো, আজকে আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে। আমাদের বাড়িতে গুলি চলেছে। ইয়েস ইয়েস, আমাদের বাড়িতে গুলি চলেছে, বুঝতে পারছো? একটা আততায়ীর গ্যাং আমাদের বাড়িতে ঢুকে গেছিল। আমার মেয়েকে কিডন্যাপ করেছিল, মনে আছে? ওই গ্যাংটা এখানে ঢুকেছে।
এখানে একটা বিশাল কেওস তৈরি হয়েছে। তুমি তুমি এটা বড় করে নিউজ হেডলাইন করো কালকের জন্য, যেটা ফ্রন্ট পেজে থাকবে। কেমন? মুখার্জি হাউসে আততায়ীর হানা, সাবোতাজের গন্ধ, অন্তর্ঘাতের গন্ধ, রহস্যের গন্ধ, বিরোধী পত্রিকার জড়িয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী অফিসাররা। ভাস্কর, সার্কুলেশনটা বহু গুণ বাড়িয়ে দাও। যদি বিক্রি না হয়, বিক্রি হবে না, কিন্তু ছেয়ে যাক প্রত্যেকটা ঘরে ঘরে, যাতে ওই দিব্যা সেন কোনোভাবেই আমাদের সেলকে ক্র্যাক করতে না পারে। রাইট? ওকে। দিব্যা সেন নিউজ তৈরি করে কি করে বিক্রি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি চাইছো মুখার্জিদের কেচ্ছা, রাইট? রাজনাথ মুখার্জি, কৌশিকী মুখার্জি, এদেরকেই আমি হিরো বানিয়ে দেব। আজ এখানে যেটা ঘটলো সেটা তোমার জন্য ঘটলো, এটা তো ফ্যাক্ট। হ্যাঁ কাকিমণি। কেন বলো, এসবের কি খুব প্রয়োজন ছিল? কেন তুমি এটা করলে কৌশিকী? কি দরকার ছিল বলো তো? বাড়ির জামাইকে লকআপে নিয়ে যাওয়া হলো। বুঝতে পারছো কৌশিকী, বাড়ির জামাই লকআপে। মুখার্জি বাড়ির ড্রয়িং রুমে গুলি চললো, গুলি। আমাদের মান সম্মান নিয়ে টানাটানি কৌশিকী, আমরা তো তোমার উপর নির্ভর করি, বলো, তোমাকেই তো ভরসা করি আমরা। হ্যাঁ বলো, তুমি বলো। তুই খুব অন্যায় করেছিস কৌশিকী, খুব। দেখ কৌশিকী, আমি কোনো দিন তোর কোনো কাজের সমালোচনা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।